আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিংবা মতান্তরে হাদিসে এসেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ আমার জামানায় সর্বশ্রেষ্ঠ বান্দাটাকে? আল্লাহ বলতেছেন, একজন শ্রেষ্ঠ বান্দা আছে যাকে আমি সব খাজানা দিয়েছি এবং আমি তার উপর রাজি। নবী রাসূলের পরে কার উপর রাজি থাকলে ওই বান্দার উপর রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি দেখার সৌভাগ্য হতে পারে? হযরত জিবরিল চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়াহইয়া আলাইহিস সালামকে যা আমার পিঠে চড়েন, দেখাই নিয়ে আসতে যাচ্ছি। যখন পিঠের মধ্যে চড়লেন, জিবরিল আমিন ডানা ঝাপটাচ্ছে। দেখতে দেখতে একটা পাহাড়ের সামনে আসলে এসে দেখেন, ওই পাহাড়ের সামনে এসে দেখতেছেন একটা যুবক ইবাদতে মসরুফ হয়ে আছেন, হাল বেখুদ হয়ে আছে, হাল ঠিক নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন চোখের পানি ছেড়ে। বলে, আল্লাহ তুমি এত ভালো রেখেছো, এত ভালো রেখেছো, এটা শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো হয়তো বা কোটি কোটি বান্দাকে তা দাও নাই। আল্লাহ তোমার এই দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম খেয়াল করে দেখতেছেন তার দুইটা পা নেই, দুইটা হাত নেই, দুইটা চোখ নেই, হয়তো বা কানেও শুনতে পায় না। জিবরিল আমিন চোখের পানি ছেড়ে দিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন, ইয়া জিবরিল, ইয়া আখি, ইয়া ভাই, এটা কেমন নিয়ামত? তার কিছু নাই, তারপরে বলতেছে আল্লাহ এত কিছু দিয়েছে, এটা কেমন শুকরিয়া? বলে, যখন বান্দা বেখুদ হয়ে যায়, যখন নিজের মধ্যে থাকে না, যখন আর নিজকে নিয়ে চিন্তা করতে করতে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের জায়গা নিজের অবস্থানগুলি চিন্তা করতে করতে, যে একটা চোখ সমস্ত আমলনামা আর আমার একটা আল্লাহর দেওয়া চোখ এক জায়গায় তুললে আমলনামা হালকা হয়ে যাবে, আল্লাহর চোখ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর একটা কিডনি দেওয়া এই বান্দার জেসেমে, আল্লাহর এই জেসেম বান্দাকে যে দিয়েছে, এই জেসেমের মধ্যে এক একটা জিনিস যে ফিট করেছেন, এগুলো যদি একটাবার চিন্তা করতো, কোটি কোটি টাকার মালিক বান্দা, কিসের ফকির আমরা, কিসের এসো আরাম, কিসের টাকা পয়সা, এই কাগজের টাকার জন্য এত মারামারি, এত কাটাকাটি। আপনি একটাবার সবর ধরেন, খোদার ইজ্জতের কাসাম, সবসময় যে ভালো আসবে এরকম কিছু না। ইয়াহইয়া আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা গ্রহণ করে উম্মতকে শিক্ষা দিচ্ছে, বান্দা দুনিয়ার নেশায় নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেশায় হারিয়ে যাও। যখন তুমি আল্লাহর হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন তুমি তার হয়ে যাবে, সমস্ত দুনিয়া আল্লাহ তোমার গোলামির মধ্যে নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তার কিভাবে হবে? ওয়া কুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। বন্ধু নির্বাচন করে, আয় একটা সিনেমা আইছে, চাই আই দেখাই আছে কি নাই, আয় খেলতে যাই। চায়ের দোকানে বৈশা মাগরিবের সময় আহা হা, চায়ের কাপটা চুমুক দিয়ে দিতে কত গিবত যে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। আওয়াজ দেয় না কেন মুসলমান? নাই নাই, সমাজে নাই। আচ্ছা, আপনাদের খারাপ লাগছে না তো? আওয়াজ দেয়, খারাপ লাগছে না তো? আমি জানি ওই চট্টগ্রাম মানুষ একটু সুর প্রেমী, সুর বেশি ভালোবাসে। কুমিল্লায় হোমনাতে এক প্রোগ্রাম করতেছি, 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা এরকম 1.5-2টা পর্যন্ত ওয়াজ করছি। মুরব্বী বলছে, হুজুর ওয়াজই করে নাই। 2 ঘন্টা আলোচনা করেছি। আমরা যেহেতু বক্তব্য দিই, স্কলাররা বক্তব্য দেন, বক্তারা বক্তব্য দেন, যারা আলোচক তারা সুরে আলোচনা করে। আমরা আবার সুরটা ওইরকম জানা নাই, আমরা স্ট্রেট কাট ফরওয়ার্ড কথা বলি, এই জন্য কথাও বেশি, সুরে কথা কম, সুরে কথা কম। একটা হাদিস বললে মোটামুটি ওয়াজ 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। আর বক্তারা বক্তব্য দিতে দিতে দেখা যায় 2 ঘন্টায় বহুত কিছু পড়াইতে হয়, এই জন্য বক্তার মধ্যে বক্তব্য একটু বেশি হয়। তো 2 ঘন্টা আলোচনা করছি। হোমনার মানুষ, কুমিল্লার মানুষ, আমার ভাই বাবারা কুমিল্লার মানুষকে আমি অনেক ভালোবাসি। উল্টাপাল্টা কইলে আবার সমস্যা আছে, কয়দিন পর আবার দাওয়াত আছে। তো বাবু হুজুর চট্টগ্রামে গিয়ে কুমিল্লার বদনাম করে আসছে। কুমিল্লার মানুষ অনেক ভালো। কয়দিন আগে এক যুবক আসছে, হুজুর আমার বিয়ে দোয়া করেন। দোয়া করছি, পরের দিন ফোন কান্নাকাটি, কি হয়েছে? বলে, হুজুর আমার সর্বনাশ হয়েছে। বললাম, কেন? বিয়ে হয়েছে তো ভাদ্র মাস হওয়ার কথা, সর্বনাশ কি জন্য? বলে, হুজুর রাতের বেলায় বিয়ে করেছি, আমার বধূকে, নববধূকে দেখে খুশি হইলাম, সকালবেলা উঠে দেখি বাথরুম থেকে কে জানে বের হয়েছে। বললাম, মাগো আপনি কে? বলে, মাগো না কেন বলতেছেন, আমি আপনার বউ লাগি। বললাম, রাতে একটা দিন একটা কেন? রাতে মেকআপ করা ছিল, চিনতে পারি নাই। দিনের বেলা যখন শাওয়ার নিয়ে গোসল করে বেরোইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে। বললাম, মাগো কে? বলে, আমি আপনার বউ লাগি। বললাম, পার্লার ওয়ালার হুজুর বন্ধু বান্ধব নিয়ে পার্লারই ভেঙে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ কন না, এরকম আছে না? আছে না?
বলে যে হুজুর পার্লার ভেঙে দিয়ে আসছি, মেজাজ খারাপ, আমার জিন্দিগি খারাপ করে দিছি। রাতের বেলা দেখছি হুর পরি, পরের দিন দেখেছি পরিও না। তো এরকম এলাকার মধ্যে আসে না, আসে না? মা বোনরা মনে করে মেকআপ করলে মনে হয় অনেক ভালো, অথচ স্কিনের মধ্যে ক্যান্সার হওয়ার থাকতে পারে, সুযোগ থাকতে পারে, ঠিকই না? আমরা পুরুষরা কোনো মেকআপ টেকআপ করি? আমরা কি ভ্রু প্লাগ টাক করি? কিছু করি না, যেমনটা আছে তেমনই মাশাআল্লাহ। আল্লাহর কুদরতি পানি নিয়ে একটু মুখটা ধুয়ে নিলে, ওযুটা করে নিলে একটু চেহারা নূর হয়ে যায়, ঠিকই না? তা মা বোনদেরকে মাঝে মাঝে বলি যে এগুলো করেন না। 5,000 টাকা দিয়ে পার্লারে মেকআপ করছেন, সব শেষ, আল্লাহ পানি দিয়ে শেষ হয়ে যায়। কিছু বেশিক্ষণ রাখতেও পারেন না। আল্লাহ যেটা সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন সেটা একমাত্র আপনার কলিজার টুকরা স্বামীর জন্য হালাল করা হয়েছে, ঠিক না? এগুলো বুঝাতে হবে। জেসেমের পর্দার আগে কণ্ঠের পর্দা এসেছে। দেখা যায় পর্দা পুরাটা করে কিন্তু কণ্ঠ দিয়ে চিল্লাতে থাকে, এটা হবে। আগে কণ্ঠকে হেফাজত করতে হবে, তারপর জেসেমকে হেফাজত করতে হবে, ঠিক না? খাতুনে জান্নাতের সঙ্গী সাথী তিনি হতে পারবেন, মা ফাতেমাতুজ জাহরা সঙ্গী সাথী তিনি হতে পারবেন। আমি কখনো বকাঝকা দিই না, আমি কাউকে কোনো কিছু কটূক্তি দিয়ে বলি না। আমি বুঝাইলেই বুঝে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক না? বললাম মা বোনদেরকে সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরা সঙ্গী সাথী তিনি হতে পারবেন যিনি মা ফাতেমাতুজ জাহরার মতো চলতে পারবেন। আওয়াজ কমেছে মানি না, আরো জোরে। কান পর্যন্ত পৌঁছাইতে হবে, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে, আরো জোরে। মা বোনরা ওয়াজ দরকার আছে না? দরকার আছে না? বললো হুজুর মা ভাই বাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছে, আমাদের সম্পর্কে ওয়াজ নাই। মাগো, আমার নবী বলেছেন 3টা জিনিস মা বোনদেরকে এত সহজ করে দিয়েছেন যে 3টা কাজ করো, তুমি 3টা কাজ করতে দেরি নেই, জান্নাত তুমি কি চাইবা, জান্নাত তোমাকে চাইতে থাকবে। সুবহানাল্লাহ। প্রথমত পর্দা করো, দ্বিতীয়ত 5 ওয়াক্ত নামাজ ইবাদত ঠিকঠাক মতো করো, পর্দাটা কণ্ঠ এবং জেসেমের করো, সেজদাটা আল্লাহ ঠিক রাখো, তৃতীয়ত স্বামীর খেদমত করো, জান্নাত তোমাকে চাইতে থাকবে। সুবহানাল্লাহ। কত সহজ না? মা বোনদের জন্য জান্নাত একদম পানিবাদ আমার মতে। এই 3টা কাজ ঠিক মতো করলে স্বামীর ইতাআত করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বেন, পর্দাটা ঠিকঠাক মতো করবেন, জান্নাত আপনাকে চাইতে থাকবে। অনেকে জিজ্ঞেস করে, মা বোনরা বলে অনেক সময় যে হুজুর, আমাদের কাছে ফোন আসে যে হুজুর শায়েখের কাছে একটু জিজ্ঞেস করবেন, মাদানী হুজুরের কাছে, যে শায়েখ কোনোভাবে কি আমার স্বামী হুর যাতে না পায় কোনো ব্যবস্থা আছে কিনা? আমাদের কাছে প্রশ্ন আসে, জান্নাতে যাতে আমার স্বামী হুর না পায় এই ব্যবস্থা আছে কিনা? 70টা হুর নিয়ে থাকবে, এটা কোনো কথা? এখানে দুনিয়াতে 60 জন পর্যন্ত হালাল শুনছি, 3 জন সহ্য হয় না, 2 জন সহ্য হয় না, 70টা নিয়ে কেমনে থাকবে? তাই আমি বললাম মাগো, এখানে বুঝার বিষয় আছে। আল্লাহ কোনো কিছু খামাখা তৈরি করেন নাই। হুর গেলমানের কথা, গেলমান মা বোনদেরকে দেওয়া হবে, হুর পুরুষদেরকে দেওয়া হবে। এরা হলো খাদেমার মতো, ফেরেশতার মতো, পুত পবিত্র। এখানে জন্ম মৃত্যু আছে, প্রডিউস করার সিস্টেম আছে, সহবাস আছে, সেক্সুয়াল লাইফ আছে, এখানের মধ্যে সন্তান হয়। এজন্য আপনারা স্বামী স্ত্রী একে অপরের প্রতি আকৃষ্ট হয়, আকর্ষণ আছে। আখিরাতে তো ওই ব্যবস্থা নেই। আওয়াজ দেয় না? ওই ব্যবস্থা আছে। ওখানে টান হলো মা বাবার মতো, যেমন পুত পবিত্র, ভাই বোনের মতো পুত পবিত্র। ভালোবাসাটার মধ্যে কোনো রকমের ভেজাল নাই, কোনো রকমের হিংসা নাই, কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা নাই, নাজারিয়া নাই খারাপ। ওই পুত পবিত্র ভালোবাসা স্বামী স্ত্রীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর মা বোনদেরকে বলতেছি, আপনাদের জন্য গেলমান, পুরুষদের জন্য হুর ব্যবস্থা রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো গেলমান তো আপনাদের জন্য আছে, পুরুষদের জন্য হুর আছে, তো 2টা মিলে তো সমান সমান, তারা খাদেম হবে, আপনারা যা বলবেন তাই শুনবে। আর মা বোনদেরকে ওই 70টা হুরের সৌন্দর্য এক পাল্লায়, আর আপনার একটা নাখুন, পায়ের নাখুনের সৌন্দর্য আরেক পাল্লায় রাখা হবে। এত সুন্দর হবেন যদি জান্নাতে আপনার স্বামীর সাথে থাকতে পারেন, আপনি আগে এত সৌন্দর্য দেওয়া হবে। আর সবচেয়ে বড় যেই জিনিসটা মা বোনরা, সেটা হলো তারা যৌবন সবসময় ধরে রাখতে চায়। আখিরাতে আপনার যৌবন কখনো শেষই হবে না। আপনি 18 বছরের যুবতী, আপনার স্বামী 33 বছরের যুবক। সুবহানাল্লাহ। বাইদ দিয়ে কইেন কি আওয়াজ দেয় না, কিছু না, বুঝলেন না? ফটিক চোরে মাটি কি রাতের বেলা 1টা-2টা বাজে কি ঘুম আসতেছে আপনাদের? এখন যদি টান দেই, মোরা যদি টানাওয়ালা, দেখছে
কি এটার জন্য বসছেন আপনি? টানটা দিতে দেরি নেই, এখন সব উড়াল দিতেছে। তা আমি যে কথাগুলি বলতেছি কি খারাপ লাগতেছে? এগুলো জানার দরকার আছে না? বেসিক জিনিস জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠুসঠাস সেজদা দিয়ে আসলেন মসজিদে, এটার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে? নো। সেজদার জন্য ফেরেশতা ছিল, জীবনে গুনাহও নেই ফেরেশতাদের। আপনার আমার তো গুনার অভাব নেই, পিছনে যত স্টেপ ফেলে এসেছি গুনাহ আর গুনাহ। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ঠিক কি না? দুঃখ মিয়া বলে গেছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জাতীয় কবি, এখন প্রাচ্যের অক্সফোর্ডে তেনাকে নিয়ে পিএইচডি হয়, গবেষণা হয়। ক্লাস 8 পাস। কি পাস? 8 পাস। নবীর পাগল ছিলেন, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। কি বুঝলেন? ক্লাস 8 পাস, ওনার নিয়ে এখন পিএইচডি গবেষণা হয়, ডক্টরেট হয়। নবীর গোলামি করেছেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত তেনাকে নিয়ে চর্চা হয়, তেনার লেখা কালাম শুনে সবাই মুগ্ধ হয়ে যায়, বিমোহিত হয়ে যায় যে এত সুন্দর কিভাবে লিখতে পারেন। আজকে আলা হযরতের একটা কালাম পড়তেছিলাম, কালাম শুনেই আমি চিন্তা করতেছি, আমার সফর সঙ্গীদের সাথে বলছিলাম, মাওলানা শাহজালাল আবেদীন সাথে, এত সুন্দর মানুষ কিভাবে চিন্তা করতে পারে। বসুয়ে দাদাজার ফিরতে কি লেখছে, অন্তরে কতটা প্রেম ছিল। মাত্র 54 বছর বয়স পেয়েছেন, হায়াত পেয়েছেন, 1400 কিতাব লিখে গিয়েছে। 30 খানা ফতোয়া রেজবি, যেটা থেকে ফতুয়া দেওয়া হয়, ফতোয়া রেজবি 30 খানা। এই পুরো স্টেজের মধ্যে ওনার একটা কিতাবে পুরো স্টেজ হবে। ইমাম ইশকে মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আশিক ছিলেন। এত এলেমের মালিক বানিয়েছেন কে? আওয়াজ দেন কে? সে নবীর গোলামিতে আসে। কি করেন? খোদার কসম করে বলতেছে, নিজের হাতে আমার শায়েখে তরিকত, আমার আব্বা হুজুরের লাশ কবরে রেখেছি। ওদিন বুঝা হয়ে গেছে এই দুনিয়ার আপন জন আজকে আছে, কালকে নাই, কিন্তু দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই, ঠিক না? এমন আপনা তিনি যার নাই উপমা, আর যে জন হবে আপনা সেই তো মদিনায়, ঠিক না? মাশাআল্লাহ। এখন আর কোনো আওয়াজ দেওয়া লাগে না, কথা বলার আগে দৌড় মারে। আপনাদের কি কি একটু কালাম শুনতে মন চাইতেছে? কি কালাম শুনতে মন চাইতেছে? আগ্রাবাদে গেছি, এরকম রাতে 1:30-2টা বাজে, বলো হুজুর ভোগ লাগি। আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? বলো হুজুর ভোগ লাগি মানে ক্ষুধা লাগছে। আমি বললাম হি ইজ হাংরি, ক্ষুধার তো মুরব্বী ছিল, বললাম তবরক নিয়ে আসো। তাড়াতাড়ি তবরক না নিলে এখানে ইন্না লিল্লাহ হলে সমস্যা আছে। উঠে বলতেছে হুজুর পেটের খিদা লাগে না, রুহের খিদা লাগছে। আমি বললাম রুহের খিদা? এটা কোন খিদা? বলো হুজুর যে আপনি একটু টান টুন দেন না। হুজুর দেন না, হুজুর সব ঘুমাই যেতেছে। আমি বললাম কোনটা? লাগবে লাগুক্তি তলোয়ারের আঘাত, তারে পরও থাকবে নবীজির সালাত, ঠিক না? আল্লাহ। এখন যে আওয়াজ দিচ্ছেন সব দৌড়ায় আসতেছে, মনে হয় মাদানী হুজুর মাত্র মাইক ধরছে, হ্যাঁ এই জন্য আসছেন। আজকে এই বছরে দুটুক থাকুক, রাতে 1:30-2টা বাজুক। আমার আবার এই বেলালি চাপটা শুরু হইলে শেষ হইতে চায় না। রাতে অনেক হয়েছে, আজকে আর 2টা বাজে, প্রায় 2 ঘন্টার মতো আপনাদেরকে চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু বুঝাবার। কারণ বেশি পড়াইলে মনে থাকবে না, বেসিক বিষয় পড়িয়ে দিয়ে যাব, বরকতটা দিবে কে? আমলটা এমন বিষয়, ছোট ছোট আমলের মধ্যে বরকত রেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হচ্ছেন তার তড়িৎ গতিতে, ঘড়ি পাচ্ছেন না, ওয়াচ পাচ্ছেন না, যে আমার ঘড়িটা করে রাখলাম, চাবি করে রাখলাম, ফাইলপত্র মোবাইলটা করে রাখলাম। এই যে চিন্তা করছেন, ফেভারিট জিনিস, প্রিয় জিনিস, কিংবা কোনো আপনার ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস পাচ্ছেন না, এই যে চিন্তা করছেন। নবীজি হাদিসে বলতেছেন, মুসলিম শরীফে হাদিস, আমার নবী বলেন, আমার পেয়ারা নবী শিখাচ্ছেন, বান্দা এই যে পেরেশানিতে আছো, এই পেরেশানিতে রেখে আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তাহলে পেরেশানি হলো আল্লাহর রহমত। পেরেশানি কি? আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসে তাকে পেরেশানিতে রাখে। আশেককে পেরেশানিতে আল্লাহ বেশি রাখে, ফাসেকের জন্য কোনো কিছু না, ফাসেক তো থাকবে।
আশিক আর ফাসিকের মধ্যে পার্থক্য আছে। যখন ফাসিক চায় আল্লাহ দাও না 10 কোটি দাও, তুমি বললাম তো আল্লাহ 1 লাখ মসজিদে দিব, আল্লাহ কয় কে রে দে 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 বিদায় কর। ফেরেশতা যখন বলে আল্লাহ ফাসিক দে বিদায় কর, ভালো লাগতেছে তার চাচ্ছি, কত চায় 10 কোটি দে, 100 কোটি দে, বিদায় কর। আর যখন মুমিন চায় আশিক চায় আল্লাহ আমাকে না আমার এলাকা, সুবহানাল্লাহ কয় আল্লাহ আমাকে না আমার মাকে আমার বাবাকে আমার স্ত্রী সন্তান, আল্লাহ আমাকে একটু তৌফিক দাও যাতে তোমাকে রাজি করতে পারি। যখন ফেরেশতা দেখে মুমিন চাচ্ছে তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে লাগবে, আল্লাহ বলে রাখোস না, দিয়ে দিলি তো শেষ, চাইতে দাস না, একটু পেরেশানি রাখোস না, পেরেশানি থাক। ওই পেরেশানিতে রেখে আল্লাহ ওই মুমিনের অন্তর থেকে নবী প্রেমের খুশবু নিতে থাকে। সুবহানাল্লাহ। ছড়ালো খুশবু সারা দুনিয়ায়, ফুটলো গোলাপ বাগে মদিনায়, ঠিক না? নূরে মুজাসসম সৈয়দ আদম নেই তো আছে মনের আঙিনায়। সুবহানাল্লাহ। ছড়ালো খুশবু সারা দুনিয়ায়, ফুটলো গোলাপ বাগে মদিনায়, ঠিক না?